আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই থাকছে গিয়াসউদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ছিল প্রতিনিয়ত। বিএনপির দাবি, রাজনৈতিক কর্মসূচি পালন, সভা সমাবেশ এবং সাংগঠনিক তৎপরতার সময় তাদের নেতাকর্মীরা হামলা, গ্রেপ্তার ও হয়রানির শিকার হতেন। দলটির পক্ষ থেকে বলা হয়, এসব ঘটনার মাধ্যমে বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড দমন করা হতো। আওয়ামী লীগ শাসনামলে মামলা, হামলা, নির্যাতন, নিপীড়নের শিকার এমনই একজন কথা বলছেন ঢাকা মহানগর দক্ষিণ ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রসুলনগর ইউনিট বিএনপির সভাপতি মীর মুহাম্মদ মুক্তার হোসেন। আমাদের গত যে সংসদ নির্বাচন রয়েছে সেটি কোনো নির্বাচনই নেই, কারণ এককভাবে তারা নির্বাচন করছে এবং আমাদের বহুত বিএনপির লোক যারা আমরা আছি আমরা তো সব সর্বহারা, আমরা তো বাড়ি ঘর ছিলাম না এবং থাকতে পারি নাই। এই ফেসিক শেখ হাসিনার জন্য তার যে চেলাপালা যারা গুন্ডা বদমাশ তারা ছিল, তা বিএনপিকে তারা অতিরিক্ত হয়রানি করছে এবং আমরা যারা নির্যাতন হচ্ছি। এক নম্বর যেমন আমাদের জামান ভাই এবং আমাদের সেলিম ভাই, তারা তো গুণ হইয়াছিল এক সপ্তাহ পর্যন্ত, তার জন্য আমরা খোঁজই পাইনি। আমরা দূর থেকেও আমরা তাদের জন্য আকুলত ছিলাম যে কোথায় গেল আমাদের জামান ভাই। তারা একজন তেজি নেতা আমাদের, এবং তারা আমাদের এই এলাকা অচল ছিল। যার জন্য আলহাজ নবুল্লাহ নবী ভাই সারাক্ষণে আমাদের সাথে ছিল এবং আমরাও তাদের সাথে ছিলাম, যোগাযোগ রাখছি। তারপর এই সরকার যেই ফেসিক শেখ হাসিনা হায়নার সরকার, এই সরকারের আমলে আমরা কেউই ভালো ছিলাম না। মামলা, হামলা, খুন এইটি একটা নানান ধরনের একটা বতিষ্টার মনোগ্রাম রাখছে, চাপের ভিতর রাখছে। একসাথে আমরা ছিলাম না, কেউই ছিলাম না। সেই জগতে আমাদের জামান ভাই এবং সেলিম ভাই সবসময় আমরা খুব সেভে রাখছে, এমনকি আমাকে সবসময় ডিকটেশন দিছে কীভাবে আমরা রাজনীতি আমরা নামবো, কি মাঠে থাকবো, কীভাবে চলবো, সবসময় আমাদের পাশে ছিল জামান ভাই। তো এই সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচন আলহামদুলিল্লাহ আমাদের দেশনেত্রী তারেক রহমান চেয়ারম্যান আমাদের আল্লাহর রহমতে আসার পরে আমাদের রাজনীতি আমাদের অন্য চেস পলিটিক্যাল পাল্টাই গেছে এবং আলহাজ নবুল্লাহ নবী ভাইকে এবং আমাদেরকে যেইভাবে আমরা পরিচালনা করে আল্লাহর রহমতে প্রদীপ আমরা হাতে তুলে দিয়েছে আমাদের আলহাজ নবুল্লাহ নবী ভাইকে, আমরা আল্লাহর কাছে কত খুশি। এবং আমাদের মা জননী ম্যাডাম খালেদা জিয়া, তিনি তো আপনারা সবাই জানেন 30 তারিখ যে তিনি ত্যাগ করেছেন, তিনি মারা গেছেন। আমরা তার জন্য আমরা দোয়া মাজুল করি এবং দেশনেত্রী খালেদা জিয়া সে আমাদের মাঝে অতি তাড়াতাড়ি আমাদের থেকে হারিয়ে গেছে। যে উনি যদি থাকতো আমাদের রাজনীতি আরও বিপুল থাকতো, আরও উত্তম থাকতো। তো আল্লাহর রহমতে দেশনায়ক আমাদের তারেক রহমান স্যার, উনি আমাদের কিভাবে নির্বাচন দিয়ে আলোচনা করবেন এবং কি আমাদের নবী ভাই আলহাজ নবুল্লাহ নবী ভাই আমাদের কিভাবে পরিচালনা করবেন, ইনশাল্লাহ আমরা তার মাধ্যমেই আমরা দানের শীষ মার্কা আমরা বিজয় করব ইনশাআল্লাহ। আমাদের নবী ভাইকে আমরা নবী ভাই যদি আমাদের বাস হয়, আল্লাহ রহমত আমাদের তারেক রহমান স্যার তিনি আমাদের মন্ত্রী হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, দেশবাসী দোয়া করবেন, আর আমাদের নবী ভাইদের জন্য দোয়া করবেন, আমার দেশনীতির মাথা খালেদা জিয়া তাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই। এবং জিয়া রহমান তিনিও আমাদের অকালে আমরা ছেড়ে চলে গেছেন, তাদের জন্য। আর দানের শীষ মার্কায় আপনারা ভোট দিবেন এবং দেশবাসীর সবার কাছে আমরা প্রার্থনা করি আমাদের দানের শীষ মার্কা জানি ভোটটা দেয় এবং আমরা জয়যুক্ত করে জানি আমরা সুন্দর ভবন এবং কি দেশের জন্য আমরা কাজ করতে পারি। এমন আমাদের এই ডেমরার অঞ্চল আমরা আল্লাহর রহমতে জয়যুক্ত করব ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে।